শান্তিপ্রিয় মানুষ হিসেবে জাপানিদের সুনাম সারা দুনিয়াব্যাপী। সাধারণত অফিস থেকে আসার পর তারা বাড়ির সামনে যদি কোনো জায়গা থাকে, ফাঁকা জায়গা, অর্থাৎ নিজেদের পৈতৃক সূত্রে পাওয়া অথবা কেনা বাড়িগুলোতে সাধারণত একটু জায়গা ফাঁকা থাকে, এই ধরনের গাছপালাগুলো লাগে, বিভিন্ন ফুল ফল, আঙ্গুরের গাছ দেখা গেল মাত্র, এই যে এটা কমলার গাছ। তো এই ধরনের গার্ডেনিং বা বাগান তারা করে, কিছু সবজিও নিজেরা চাষ করার চেষ্টা করে, সেটা খুবই অপ্রতুল এবং এখান থেকে সংগ্রহ করে যে খায় সেটাও না, সৌন্দর্যের জন্য তারা লাগায়। অনেক সবজি গাছে ধরে পেকে পচে থাকে, ফল গাছে পেকে পড়ে যায়, নষ্ট হয়, কিন্তু তেমন একটা খায় না। আর খাবেই বা আসলে কি, একটা বাড়িতে মানুষ বাস করে একজন বা সর্বোচ্চ দুইজন, সিঙ্গেল বাস করতে তারা পছন্দ করে। তবে বাড়িগুলোকে তারা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে। বিশেষ করে বাহিরের অংশটা খুব সুন্দর দেখা যায়, বিভিন্ন ধরনের ফুল ফলে সজ্জিত থাকে। যদিও বাড়িতে জায়গা পর্যাপ্ত থাকে না, অল্প কিছু গাছ লাগানো যায়, কিন্তু একেবারে শুনশান নীরবতা। এটি একটি আবাসিক এলাকা, কিন্তু এরপরও কোনো মানুষ দেখা যায় না। বেশিরভাগ সময় দিনে এবং রাতে এই চিত্রটাই সব জায়গায় একই রকম দেখা যায়। তো গাছগুলো খুব সুন্দর করে সাজানো, পরিপাটি, ফুল ফুটে আছে, কেউ ফুল ধরেও না, ছিঁড়েও না, ফুল ফুটে আবার পরে। তো আমরা এখানে আসলাম একটা জিনিস দেখানোর জন্য। ব্যবহার করা অনেক দামি দামি মালপত্র, জিনিসপত্র বাসার সামনে রেখে যায়, অর্থাৎ যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে তারা ব্যবহার করতে পারে, যেটা অন্যান্য দেশে বিক্রি করা ছাড়া চিন্তাই করা যায় না। একেবারে খুব ভালো জিনিস, তারা নষ্ট করে না, আবার ফেলতে গেলেও ফেলার জায়গা নেই, টাকা খরচ করে তারপর ফেলতে হয়। এই যে এখানে কিছু জিনিসপত্র, আসবাবপত্র ব্যবহার করা, এগুলো রেখে গেছে কেউ, এবং গায়ে স্টিকার লাগানো আছে। এই স্টিকারগুলো কিনে এনে তারপরে লাগাইতে হয়, অর্থাৎ লোকজন এসে তারপরে সরকারি যে সিস্টেম আছে তারা এসে এগুলো নিয়ে যাবে, তারপরে ফেলে দিবে। এবং কোনো কোনো ক্ষেত্রে রেখে গেলে এখান থেকে যে কেউ চাইলে নিয়ে ব্যবহার করতে পারে। অর্থাৎ তাদের বিষয়টা হলো এমন যে, আমার যেহেতু কাজে লাগছে না, এটা যদি কেউ নিয়ে ব্যবহার করে তার কাজে লাগে তাহলে তো ভালো। তো এই জিনিসটা জাপানের অনেকগুলো জায়গাতে না, সারা জাপানেই এই সিস্টেমটা রয়েছে, এবং একজনের ব্যবহার করা জিনিস আরেকজন নিয়ে ব্যবহার করে, এই কালচারটাও এখানে মানে সব সময় দেখা যায়। আর এগুলো যে নষ্ট বা মেরামত করতে হবে বিষয়টা তা না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ছোটোখাটো ডিস্টার্ব থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে ব্যবহার উপযোগী।